যে যেই পাশ্চাত্যের আমরা এত দুর্নাম করতেছি, তাদের যারা এই দেশ থেকে মাইগ্রেট করে, আমাদের যুবক শ্রেণীর একটা বড় অংশ এই দেশ থেকে পাশ্চাত্যে চলে যায়। গত বছরে প্রায় 22,000 স্টুডেন্টস এই দেশ থেকে গেছে। এরকম প্রতি মাসে প্রতি সময়ে আপনি IELTS কোচিং সেন্টারগুলোতে গেলে দেখবেন কি পরিমাণ ছাত্র এবং যুবক বিদেশে যাচ্ছে। তো যারা যায় তাদের মাথায় কি কাজ করে, ওখানে যাওয়ার পর কি কাজ করে, যারা ওখানে আছে তাদের মাথায় কি কাজ করে, সেখানকার শান্তি, নিরাপত্তা, সাম্যতা, ন্যায় বিচার, চিকিৎসার সুবিধা, শিক্ষার সুবিধা, এই যে সকল যে সুযোগ সুবিধাগুলো সেখানে পাওয়া যায়, সকল ফ্যাসিলিটিস সেখানে আছে, এগুলোর কাছেই কিন্তু আমরা ধোঁকা খেয়ে যাই। যেই জীবনের নিরাপত্তা আমাদের দেশে নাই, সত্য কথা নাই। নিরপরাধ মানুষকে বিনা বিচারে হত্যা করা হচ্ছে, আগেও এখনও। এখানে কোনো সাম্যতা নাই। যার অর্থ আছে, যে রাজনীতিতে উঁচু স্থানে আছে, তার জন্য কোনো আইন বিচার নাই। আর যার অর্থ নাই, যার শক্তিশালী অবস্থান নাই, তার উপর সকল বিধিবিধান আরোপ করা হচ্ছে। এই ধরনের অনেক বিষয়ই পাশ্চাত্য সমাজ আমাদের চাইতে এগিয়ে। এবং অন্তরকে হাওয়ার অনুসরণ করাতে চাইলে, অন্তরকে নফসে শয়তানির গোলাম বানাতে চাইলে মানুষকে এগুলোর দরকার আছে। যখন আপনি কষ্টে থাকবেন, দুঃখে থাকবেন, সমস্যায় থাকবেন, তখন অটোমেটিক্যালি আপনার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোঁজার জন্য চেষ্টা করবে। আর যখন সকল সুযোগ সুবিধা আপনার দরবারে মৌজুদ, তখন অন্তরের জন্য শয়তানের গোলামি করা সহজ। তার মানে আমি বলতেছি না যে সুযোগ সুবিধা থাকা যাবে না, সেটি বলছি না। তার আগে আরেকটি বিষয় চিহ্নিত করে নিই মূল বিষয়ে প্রবেশ করার আগে। সেটি হচ্ছে, পাশ্চাত্য সমাজ যতই উন্নত হোক, সেখানে দুইটা জিনিস মানব সমাজের জন্য ক্ষতিকর। এক, যেটার মধ্যে আমরা অলরেডি আলোচনার মধ্যে আছি, সেটা হচ্ছে আনলিমিটেড ব্যক্তি স্বাধীনতা। দীর্ঘমেয়াদে মানব জাতিকে ধ্বংস করে দিবে, মানব জাতিকে পশুতে পরিণত করবে, বংশের পরম্পরাকে নষ্ট করে দিবে, পরিবার নামক দুর্গকে ধ্বংস করে দিবে, এবং প্রত্যেক মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে, সমাজ থেকে, ব্যক্তি থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে, রুটলেস করে দেওয়ার মাধ্যমে মানুষকে শয়তানের গোলাম বানিয়ে দেবে। মানুষ তখন কোথাও আশ্রয়ের জায়গা পাবে না শয়তানের গোলামি করা ছাড়া। এটা তো একটা আছেই। দ্বিতীয় আরেকটি, যেটি পাশ্চাত্য সমাজের সবচেয়ে ভয়ঙ্কর দিক, সেটা হচ্ছে সুদী অর্থনীতি। যখন আপনার সব কিছু আনলিমিটেড, অর্থও যদি আপনি আপনার আনলিমিটেড তথা আপনার স্বাধীন চিন্তা শক্তি অনুযায়ী ইনকাম করে আপনি যেই পর্যায়ে পৌঁছতে পারবেন, সেই পর্যায়ে যাবেন, তাহলে আপনি একসময় ভালো কাজেরও উদ্যোগ নিতে পারেন। তো সেই অর্থনীতিতে যেন সাম্যতা রক্ষা না হয়, বরং অর্থনীতিতে যেন আপনার লাগাম টেনে ধরা যায়, আপনাকে গোলাম বানানো যায়, এই জন্য পাশ্চাত্য সমাজে সুদী অর্থনীতি ব্যাপকভাবে প্রচলিত। সমগ্র জীবন চাকরি করেও আপনি আপনার জন্য একটা বাড়ি নিজের টাকায় ক্রয় করতে পারবেন না সরকারি লোন ছাড়া। যারা পাশ্চাত্যে বসবাস করছে, ইউকে এবং আমেরিকাতে বসবাস করছে, তারা আমার চেয়ে আরও ভালো বলতে পারবে যে আপনি সমগ্র জীবন চাকরি করেও একটা বাড়ি বা একটা জমি নিজের জন্য ক্রয় করতে পারবেন না লোন ছাড়া। এইভাবে প্রতি ধাপে ধাপে ক্রেডিট কার্ডের মাধ্যমে, আনলিমিটেড সুযোগ সুবিধা দিয়ে, যে আপনার এখন ইচ্ছা আপনি এখনই বাজার করেন, টাকা না থাকুক, আপনি লোন নেন, কর্জ নেন, বাড়ি করেন, গাড়ি কিনেন, কর্জ নেন, লোন নেন। এই যে যখন মানুষ কর্জ এবং লোন নেয়, তখন সে অটোমেটিক গোলাম হয়ে যায়। আর এই গোলামের দ্বারা কোশ্চেনকালেও নিজের আইডেন্টিটি ধরে রাখা সম্ভব নয়। যে অর্থনৈতিকভাবে গোলাম, সে কখনোই তার আইডেন্টিটি, মুসলিম পরিচয়ের যে স্বাতন্ত্রতা, এটা ধরে রাখতে পারবে না, তাকে কম্প্রোমাইজ করতেই হবে। তাহলে যেন আমরা মুসলিমরা গোলাম হই, তার সবচেয়ে বড় একটা যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। এই জন্য মুসলমানদেরকে শুধু চাকরি করা শেখানো হয়েছে, ব্যবসা করা শেখানো হয়নি। যে ব্যবসা করে স্বাধীন হতে হবে অর্থনৈতিকভাবে, এটি শেখানো হয়নি। তো পাশ্চাত্য বিশ্বের সকল দিক ভালো থাকলেও দুটি দিক খারাপ। এক, ব্যক্তি আনলিমিটেড ব্যক্তি স্বাধীনতা, দুই, অর্থনৈতিক গোলামি।